দিন দশেক আগে শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপের পর এরই মধ্যে শুরু হয়েছে দুটি ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ, আমেরিকার মেজর লিগ ক্রিকেট ও শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ। এই দুই লিগেই খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মেজর লিগ ক্রিকেটে খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এলপিএলে আছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তৌহিদ হৃদয়। ভিন্ন দুইটি লিগে বাংলাদেশের কোনো ক্রিকেটারেই সময়টা ভালো যাচ্ছে না। এলপিএলে খেলা 3 পেসার ও এলএসসিতে সাকিব সবাই বল হাতে দেদার রান বিলিয়ে যাচ্ছেন। আর ডাম্বুলা সিক্সার্সের হয়ে হৃদয় তো এখনও মাঠেই নামার তেমন সুযোগ পাননি। বিশ্বকাপ থেকেই বল হাতে ছন্দে নেই সাকিব। পুরো বিশ্বকাপে 7 ম্যাচ খেলে উইকেট নিয়েছেন মাত্র 3টি। অনেক ম্যাচেই অধিনায়ক নাজমুল হোসেনের আস্থাও হারিয়েছেন। বেশিরভাগ ম্যাচেই বোলিং কোটার 4 ওভার পূর্ণ করতে পারেননি। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও বিবর্ণ বোলার সাকিবেরই দেখা মিলছে। এই লিগেও খেলা 3 ম্যাচেই বোলিং কোটা পূর্ণ করতে পারেননি সাকিব। প্রথম ম্যাচে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে 3 ওভারে 32 রান দেওয়া সাকিব দ্বিতীয় ম্যাচে সান ফ্রান্সিসকোর বিপক্ষে দেন 2 ওভারে 27 রান। কাল সিয়াটল আর্কাসের বিপক্ষে 2 ওভারে খরচ করেছেন 23 রান। 3 ম্যাচে সাকিব রান দিয়েছেন 7 ওভারে 82 রান, নিয়েছেন 1 উইকেট। ইকোনমি 11.71। ব্যাট হাতে অবশ্য পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, খুব বেশি যে সেটা পেরেছেন তাও নয়। 4 নম্বরে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে 13 বলে 18 রানের পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন 26 বলে 35 রান। গত ম্যাচেও ছিল ভালো একটা সুযোগ, তবুও কাজে লাগাতে পারেননি। আউট হয়েছেন 7 বলে 7 রান করে। ভিন্ন লিগ হলেও বল হাতে বড় ভাই সাকিবের পথে হেঁটেছেন বাংলাদেশের অন্য 3 বোলার। রান দিচ্ছেন হাত খুলে। এলপিএলে মুস্তাফিজ, তাসকিন, শরীফুল এই 3 জনের মধ্যে সবচেয়ে ভালো ইকোনমি রেট তাসকিনের। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে 3 ম্যাচে 4 উইকেট নেওয়া এই পেসার ওভার প্রতি রান খরচ করেছেন 10.27 করে। সর্বশেষ ম্যাচেও 3 ওভারে 38 রান খরচ করেছেন তাসকিন। মুস্তাফিজুর রহমান ওভার প্রতি রান খরচ করেছেন 11.06 করে। 4 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে খরচে শরীফুল। 4 ম্যাচে 4 উইকেট নিতে ওভার প্রতি খরচ করেছেন 11.61 রান করে। ব্যাট হাতে মুস্তাফিজের সতীর্থ হৃদয় অবশ্য ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র 2টি। প্রথম ম্যাচে 1 রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। এরপর থেকে একাদশেই জায়গা হচ্ছে না তার। 25 জুলাই থেকে শুরু হবে কানাডার গ্লোবাল টি-20 লিগ। সেই লিগে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বোলারদের দুর্দশা কাটানোর ভারটা এখন থাকছে এই দুজনের ওপর, বিশেষ করে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রিশাদের ওপর।